সাহিত্যকর্মী এবং একই সাথে সম্পাদক মাননীয় সদস্য শিকদার মাননীয় রবীন্দ্রমেলার সম্পাদক, আমরা তার কাছে চলে যাই। মনোবীক্ষণের এই প্রচেষ্টা, যে কাজটা মনোবীক্ষণ এখানে করে চলেছেন অনেক বছর ধরে, বিগত অনেকগুলো বছর ধরে, বিশেষ করে মানে মানসিক রোগের ওপর আমরা তো অতটা গুরুত্ব দিই না, কিন্তু সেইটা গুরুত্ব সহকারে যে আজকে একটা চিকিৎসা কেন্দ্রটা প্রতিষ্ঠানে পরিণত করেছেন এনারা, এই জন্য আমার শুভেচ্ছা সবসময় এনাদের সাথে থাকবে এবং ভবিষ্যতে এনাদের এগিয়ে চলার পথে আমার শুভেচ্ছা সবসময় থাকবে। ধন্যবাদ জানাই মাননীয় সদস্য শিকদার মহাশয়কে, সম্পাদক রবীন্দ্রমেলা। এরপর আমরা শুভেচ্ছা বার্তা শুনে নেব বিশ্বজিৎ বাবুর কাছ থেকে। মাননীয় বিশ্বজিৎ সরকার মহাশয়। শুভেচ্ছা দেওয়ার মতো আমি হয়তো নই, যাই হোক আমার মনোবীক্ষণের সঙ্গে মনোবীক্ষণ পরিবারে যারা যারা আছেন, যারা কর্ণধার আছেন, তাদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে। তারা প্রত্যেকে আমার খুব কাছের। আমি চাইব মনোবীক্ষণ উত্তরোত্তর সাফল্য লাভ করুক তাদের নিজের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। ধন্যবাদ জানাই মাননীয় বিশ্বজিৎ সরকার মহাশয়কে। এরপর আমরা শুভেচ্ছা বার্তা শুনে নেব আমাদের প্রাক্তন এমপি মাননীয় প্রমথেশ মুখার্জি মহাশয়ের কাছ থেকে। মাননীয় প্রমথেশ মুখার্জি মহাশয়। নমস্কার। সব থেকে ভালো লেগেছে যে সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজজি আজকে এত সুন্দর একটা অবতারণিকা করেছেন। তার সেই ভূমিকা আজকের এই সমগ্র অনুষ্ঠানকে খুব সমৃদ্ধ করেছে। তাকে আমি আমার শ্রদ্ধায় জ্ঞাপন করি এবং সেই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু মেয়ে আজকে এই গোটা পরিবারের কর্তা হিসেবে এটাকে আয়োজন করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, তাকে আমি আমার অভিবাদন জানাই। আপনি সকলেই জানেন আমি আর ডাক্তারবাবু একই বাড়ির ছাদের পাশাপাশি থাকি। ওর বাড়িতে আলো জ্বললে আমার বাড়িটা আলোকিত হয়, আমার বাড়ির আলো জ্বললে ছটা বাড়িতে যায়। সুতরাং আমরা খুবই পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছি, ভবিষ্যতেও থাকবে। আর একটি কথা বলার প্রলোভন, আজকে 1 জুলাই বিধান রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। সেই সম্পর্কে একটি কথা না বলে কোথায় থাকতে পারছি না, সেই জন্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব।